একটুকু আবহাওয়ার খবরে নজর রাখা যাক, কারণ এবার জাঁকিয়ে শীত পড়ার সময় রবিবারের মধ্যেই কলকাতার তার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত কাটছে, হু হু করে ঢুকছে উত্তরা হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে 17 ডিগ্রি সেলসিয়াস, তবে রবিবারের মধ্যেই যা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আর পশ্চিমের জেলাগুলোর কথা যদি বলা হয়, সেখানে ইতিমধ্যেই পারদ 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও নিচে নামবে এবং সকালের দিকে কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম থাকতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে ভোটার তালিকার। সেই রিভিশন একেবারে যেন এররলেস হয়, ত্রুটিমুক্ত হয়, তার জন্য সব ব্যবস্থা কমিশন করছে। আরও কড়া নির্বাচন কমিশন কড়া কিছু পদক্ষেপ করছে। ঠিক ত্রুটিমুক্ত এসআইআর এর জন্য কি কি করছে, 4 ধাপে পরীক্ষার নির্দেশ দেওয়া হচ্ছে। কিভাবে পরীক্ষা হবে জানবো, সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ 12টি রাজ্যের সঙ্গে বৈঠক হয়। মূলত সিলেকশন ফর্মকে, বিশেষ করে ইনামুলেশন ফর্ম জমা দেওয়ার পর অনলাইনে ডেটা দেবে জাতীয় নির্বাচন কমিশন, সেই ডেটার সঙ্গে ম্যাচিং করতে হবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। এটি গেল একটি পদক্ষেপ। দ্বিতীয় হচ্ছে আধার ডেটা নিয়ে মৃতের এন্ট্রি করতে হবে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে ডেথ রেজিস্টার, ডেথ সার্টিফিকেট, এগুলো খতিয়ে দেখবেন ইআরওরা, যে নির্দেশ দেওয়া হয়েছে আজকের বৈঠকে। এবং তার জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে দেবে জাতীয় নির্বাচন কমিশন। সেটা দেখেই ইনামুলেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম মেলাতে হবে ইআরওদের, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের। আর এই 4 ধাপে যদি পাস করে যায়, তাহলে আর হিয়ারিং এ ডাকতে হবে না সংশ্লিষ্ট ভোটারকে। এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে বলে এই সূত্রের খবর। জাতীয় নির্বাচন কমিশন আজ বৈঠক করে 12টি রাজ্যের সঙ্গে। তুমি জানো, বর্তমানের গোটা দেশে 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং সেই বৈঠকেই মূলত বলা হয়েছে ত্রুটিমুক্ত এসআইআর তালিকা, এবং সেই তালিকায় এই 4টি ধাপে পাস করলে তবে কোনো ভোটারকে হিয়ারিং এর জন্য ডাকা হবে না। ধন্যবাদ।